খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। চন্দ্রনাথ রথ খুনে বড় ব্রেক থ্রু, তদন্তের শেষ পর্যায়ে গ্রেপ্তার 2, সামনে এলো সাগর সায়াদের নাম। 15,000 কোটি টাকার বিস্ফোরক অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর যোগের ইঙ্গিত শুভেন্দুর, চর্চায় পিনাকি দে ও রাকিবুল ইসলাম। বিক্ষুব্ধ সাংসদদের ঘর ওয়াপসি নিয়ে বড় দাবি, 20 জনই ফিরছেন, বিস্ফোরক মন্তব্য শতাব্দীর। বাদুড়িয়ায় টাকার বাজিল ঘিরে তোলপাড়, মুখোমুখি তৃণমূল ও বিজেপির 2 নেতা। কলকাতায় ইডির বড় অভিযান, একসঙ্গে 10 জায়গায় তল্লাশি চালিয়ে চাঞ্চল্য। নিট প্রশ্ন ফাঁস বিতর্কে উত্তাল সংসদ, 22 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে আবেগঘন আলোচনা। টুলুর জকের ধন সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। করোনা থেকে 100 গুণ ভয়ঙ্কর ভাইরাসের আশঙ্কা, মহাপ্রলয় নিয়ে ভাইরাল দাবি ঘিরে চাঞ্চল্য। 93 কোটির সম্পদ, 83টি ট্রাক ও ফার্ম হাউস, টুলুর সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে। বর্ধমানে জয়েশ জঙ্গি গ্রেপ্তার ইস্যুতে মুখ্যমন্ত্রী বড় মন্তব্য, বললেন এটি জাতীয় নিরাপত্তার বিষয়। ভাঙড়ে নতুন রাজনৈতিক সমীকরণ, আরাবুলকে সরাতে তৃণমূল আইএসএফ একসঙ্গে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, জুলাইয়ের শেষ দিকে সামনে এলো গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর। এনসিপিআই ছেড়ে তৃণমূলে ফিরছেন আরও 3 সাংসদ, দিল্লি থেকে বড় রাজনৈতিক আপডেট। সৌরভ দাসের মন্তব্য ঘিরে রাজনৈতিক ঝড়, অশ্লীল ভাষাকে ফৌজদারি অপরাধ প্রশ্নে তুমুল বিতর্ক। শহরে পার্কিং ব্যবস্থায় বড় বদল, নতুন অ্যাপে ফ্রি পরিশোধ, নিয়ম ভাঙলে জরিমানা। সংসদে অমিত শাহকে নিয়ে মন্তব্যে বিতর্ক, রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির। জঙ্গি গ্রেপ্তার ইস্যুতে বিস্ফোরক দাবি, উমেশ রায়ও স্ক্যানারে ছিলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য। জন্ম মৃত্যু নথিভুক্তির নতুন বিল লোকসভায় পাশ, বিরোধীদের প্রতিবাদে উত্তাল সংসদ। এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায় তত ভালো, শুভেন্দুর বাবার মন্তব্যে রাজনৈতিক চাঞ্চল্য। মাসের শেষ দিনে পেট্রোল ডিজেলের নতুন দাম প্রকাশ, আজকের রেট চার্টে কি বদল। সংসদে সরাসরি মোদির ঘরে শতাব্দী রায়, প্রায় 15 মিনিটের গোপন বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। এক জেলা থেকে 15,000 কোটি টাকা দুর্নীতি, বীরভূম নিয়ে গ্রেপ্তার, বিস্ফোরক দাবি শুভেন্দুর। মন্দির নাম ভাঙিয়ে প্রতারণা, নোয়াপাড়ায় 2 যুবক গ্রেপ্তার, বড় চক্রের খোঁজে পুলিশ। অন্নপূর্ণা যোজনা নিয়ে অগ্নিমিত্রা পালের বড় ঘোষণা, আগস্টের আগে আবেদনকারীদের জন্য নতুন বার্তা। ভারত আমেরিকা সম্পর্কে বড় ধাক্কা, রাশিয়ার তেল কেনা নিয়ে নতুন অর্থনৈতিক আশঙ্কা। মাত্র 4 দিনে বড় অভিযান, প্রায় 150 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, পুলিশের ভূয়সী প্রশংসা। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে করা হুঁশিয়ারি মোদির, পেপার লিক চক্রকে ছাড়া হবে না। কয়লা খনিতে ভয়াবহ মিথেন বিস্ফোরণ, মৃত্যু 32 শ্রমিকের, বহুজন আটকে থাকার আশঙ্কা। ঋতব্রতের তৃণমূলে মোহভঙ্গ, ইটি জেরার পর বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে চাপে ভারত, রাশিয়ার তেলে 100% শুল্কের আশঙ্কায় উদ্বেগ। বকেয়া ডি ও মহার্ঘ ভাতা নিয়ে নতুন বিতর্ক, মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুরু রাজনৈতিক চর্চা। 3,000 টাকা পাওয়ার আগে বড় ধাক্কা, অন্নপূর্ণা ভান্ডারের বহু আবেদন বাতিল হতে পারে। দুর্গাপুর আসানসোল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, মাটির উপর দিয়ে চলবে নতুন মেট্রোপথ। কাশ্মীর ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ, সংসদে উত্তপ্ত মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। ইথানল না থাকলে পেট্রোলের দাম হতো 125 টাকা, সংসদে বড় দাবি নীতিন গাডকারির। জয়েশ জঙ্গি গ্রেপ্তার ইস্যুতে নতুন বিস্ফোরক দাবি, রাজ্যের আরও এক মন্ত্রী স্ক্যানারে। আগস্টে টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, কারা টাকা পাবেন, কারা বাদ পড়তে পারেন। নন্দীগ্রাম রেজিনগর উপনির্বাচনে বিজেপির বড় চমক, শুভেন্দুর ঘাঁটিতে নতুন দায়িত্ব, বিশেষ পরিকল্পনা। শেখ হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত, মোদী সরকারের, ভারত থেকে আর কাজ করতে পারবেন না। নিট বিতর্কের মধ্যে উড়িষ্যায় ডাক্তারি পরীক্ষার প্রশ্ন ফাঁস, কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের। ভোরশালা কামাল মল কমপ্লেক্স সংক্রান্ত মামলা আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়। শুনানির সময় আদালতে জুম্মার নামাজের সময় বিকল্প স্থান নির্ধারণ নিয়ে তুমুল সওয়াল জবাব হয়। মুসলিম পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট আগে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী ভোরশালার কাছাকাছি বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়নি। তাদের দাবি, প্রশাসন যে স্থান নির্ধারণ করেছে তা আদালতের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অভিযোগের পর সুপ্রিম কোর্ট কড়া প্রশ্ন তোলে, আদালতের নির্দেশ মানা হচ্ছে না কেন। বিচারপতিরা কেন্দ্র মধ্যপ্রদেশ সরকারের কাছে জানতে চান, আদালতের নির্দেশ কার্যকর করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কেন নির্দেশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আদালত স্পষ্ট জানায়, বিচারাধীন বিষয়ে তাদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা বাধ্যতামূলক। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিকল্প স্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বজায় রেখে সব পদক্ষেপ করা হয়েছে। তবে আদালত জানিয়ে দেয়, এই ব্যবস্থা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন এবং মামলা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আগের নির্দেশ কার্যকরী থাকবে।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা কামাল মওলা কমপ্লেক্সকে কেন্দ্র করে বহু বছর ধরে আইনি বিরোধ চলছে। হিন্দু পক্ষের দাবি এটি মা সরস্বতীর প্রাচীন মন্দির, অন্যদিকে মুসলিম পক্ষের দাবি এটি ঐতিহাসিক কামাল মওলা মসজিদ। এই বিরোধের নিষ্পত্তি এখনও আদালতে বিচারাধীন। আজকের শুনানিতে আদালতের করা পর্যবেক্ষণ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি আবারও জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বড় সুখবর। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছেন কিন্তু কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না, তাদের উন্নত স্বাস্থ্য বীমার আওতায় আনা। নতুন এই প্রকল্পে প্রতিটি যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। দেশের বিভিন্ন আয়ুষ্মান ভারত স্বীকৃত হাসপাতালে এই সুবিধাও ব্যবহার করা হবে, ফলে রাজ্যের বাইরে চিকিৎসার ক্ষেত্রে উপকার মিলবে। তবে সকলেই প্রকল্পের সুবিধা পাবেন না। যেসব পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার অর্থাৎ বর্তমানে 8 লক্ষ টাকার বেশির উপরে অথবা যারা ইতিমধ্যে অন্য সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় রয়েছেন তারা এই প্রকল্পের যোগ্য নন। সরকারের দাবি প্রকল্প চালুর ফলে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের বাইরে থাকা বহু পরিবার আর্থিক সুবিধা পাবেন এবং বড় ধরনের চিকিৎসার খরচের চাপ অনেকটাই কমবে। রাজ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রকল্প। রাজ্য সরকারের নতুন ঘোষণায় কন্যাশ্রী ও সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার স্পষ্ট জানিয়েছে শুধু নামই বদলাবে, প্রকল্পের মূল সুবিধা ও আর্থিক সহায়তা আগের মতোই চালু থাকবে। অর্থাৎ যারা ইতিমধ্যে প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন না বা ভবিষ্যতে যোগ হবে তাদের সুবিধা বন্ধ হবে না। সরকারের দাবি প্রকল্পগুলিকে নতুন প্রশাসনিক পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং কেন্দ্রের বিভিন্ন শিক্ষা কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সমন্বয় বাড়াতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত। যোগ্য ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, সাইকেল বিতরণ এবং অন্যান্য সুবিধা আগের নিয়মেই চালু থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, নাম পরিবর্তন হলেও প্রকল্পের উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সুবিধা এতদিন দেওয়া হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উপভোক্তাদের নতুন করে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সিজিবির প্রধান অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া বহু কর্মী সমর্থককে নানাভাবে রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ করে তিনি বলেন, বিজেপিতে না এলে পরিবার শেষ করে দেওয়া হবে, এমনকি হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। দীপকের বক্তব্যে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, আন্দোলনকারীদের কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি দাবি করেন, এই ধরনের চাপ ও ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না এবং তাদের দাবি থেকে তারা সরে আসবেন না। তবে এই অভিযোগ স্বাধীন সরকারি বা বিচারিক সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। প্রতিবেদন অনুযায়ী এটি সিজেপি প্রধানের রাজনৈতিক অভিযোগ, যা জবাবে কেন্দ্র বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও সিজেপিকে ঘিরে কেন্দ্র বিরোধী রাজ্য সংঘাতের আবহে দীপকের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আরও আলোচনার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে খাদ্য দপ্তর উপভোক্তাদের নতুন করে তথ্য যাচাই করছে। যাচাইয়ে যারা সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য নন বা যাদের তথ্যে অসঙ্গতি রয়েছে তাদের রেশন কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মূলত 5 ধরনের ক্ষেত্রে কড়া নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ভুয়ো বা জাল নথি দিয়ে রেশন কার্ড নেওয়া, একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকা, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়ার পর তথ্য হালনাগাদ না করা, মৃত ব্যক্তির নামে কার্ড চালু থাকা এবং নিয়ম অনুযায়ী রেশন পাওয়ার যোগ্য না থাকা। এইসব ক্ষেত্রে তদন্তের তথ্য সঠিক প্রমাণিত হলে রেশন কার্ড বাতিল বা ডিঅ্যাক্টিভেট করা হতে পারে। এছাড়া বিশেষ যাচাই অভিযান বা ভোটার তালিকা ও অন্যান্য সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের তথ্য অসঙ্গতি ধরা পড়বে বা যারা নির্ধারিত যোগ্যতার বাইরে চলে গিয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে যোগ্য উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তথ্য সঠিক থাকলে তারা রেশন পরিষেবা চালুই পাবে। সরকারের উদ্দেশ্য হল প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলির কাছে রেশনের সুবিধা পৌঁছে দেওয়া এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া। তাই কোনো গুজবে কান না দিয়ে প্রয়োজন হলে নিজের রেশন কার্ডের তথ্য, আধার সংযোগ এবং অন্যান্য নথি সঠিক রয়েছে কিনা তা একবার যাচাই করে নেওয়াই ভালো।